২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ৮৪টি মামলা হয়। ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে এসব মামলা করে। এর মধ্যে ৬৩টি মামলায় মানহানির। রাজনৈতিক পট পরিবর্তনের পর একের পর এক মামলায় দায় থেকে মুক্ত হচ্ছেন তারেক রহমান। গতকাল খালাস পেলেন ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে। তার এই রেহাই পাওয়াকে ন্যায় বিচার হিসেবে উল্লেখ করেছেন দলটির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, জনাব তারেক রহমান এখন পর্যন্ত ৩৯টি মামলার মধ্যে একটিতে খালাস পেয়েছেন। বাকি ৩৮টি মামলার কোনোটি খারিজ, কোনোটি বাতিল হয়েছে। আদালত থেকে তিনি এসব মিথ্যা মামলায় ন্যায় বিচার পেয়েছেন। এর মাধ্যমে প্রমাণ হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে এসব মামলায় সাজা দেওয়া হয়েছিল। কায়সার কামাল বলেন, তার বিরুদ্ধে এখনও 4টি মামলা বাকি রয়েছে। মামলাগুলো হচ্ছে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, সম্পদ বিবরণীর মামলা, মানি লন্ডারিং মামলা ও নড়াইলে মানহানির একটি মামলা। এসব মামলাতেও তিনি আইনি মোকাবেলা করতে চান, কারণ তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তার হন তারেক রহমান। সেনা নিয়ন্ত্রিত সেই সরকার আমলেই পরের বছর জামিনে মুক্তি পেয়ে সপরিবারে দেশ ছাড়েন। তারপর নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারেক রহমান আর দেশে ফেরেননি। এর মধ্যে তার বিরুদ্ধে মামলার সংখ্যা বাড়তে থাকে, রায়ও হতে থাকে।